ক্রেতা ও ভোক্তাদের কাছে সময় মতো যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছে দিতে বিশেষায়িত নীতি বাস্তবায়ন করছে সরকার। আমদানি রপ্তানি বা উৎপাদক থেকে ভোক্তা সবাই থাকবেন একটি অভিন্ন নীতির আওতায়। শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জাতীয় লজিস্টিক্স নীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর মন্ত্রণালয়গুলোকে অবহিত করার পথে এগোচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই নীতি বাস্তবায়ন হলে আমূল বদলে যাবে অর্থনীতির চিত্র। আশা সংশ্লিষ্টদের বিস্তারিত জানাচ্ছেন তাওহিদ মিথুন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৩৫তম। মূলত ১৫ বছরের অবকাঠামো উন্নয়ন ভূমিকা রেখেছে এই অগ্রগতিতে। বিনিয়োগ পরিবেশ, ব্যবসা বাণিজ্যের প্রসারে বেড়েছে আমদানি রফতানি। তবে মাঠ থেকে শুরু করে কারখানা হয়ে ভোক্তা কিংবা আমদানির পর জাহাজ থেকে শুরু করে খুচরা পর্যায়ে পণ্য পৌঁছাতে নেই প্রয়োজনীয় লজিস্টিক্স সুবিধা। এর প্রভাব পড়ছে মূল্যে। অনেক ক্ষেত্রে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন ব্যবসায়ীরা। বন্দরে আমদানি রপ্তানি, কন্টেনার খালাসের সময় এবং কাস্টম জটিলতায় ক্ষতিগ্রস্ত হয় পুরো অর্থনীতি। এবার পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো হচ্ছে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের যৌক্তিক মূল্য এবং নির্দিষ্ট সময়ে সেবা নিশ্চিত করতে। যেখানে আমদানি রপ্তানি বা স্থানীয় উৎপাদিত পণ্য বাজার হয়ে ভোক্তার হাতে পৌঁছাতে পুরো সাপ্লাই চেইন আধুনিকায়ন হচ্ছে একটি নীতিমালার আওতায়, যা এখন চলছে ৫০-এর মতো আইন ও বিধি দ্বারা। চলতি মাসে সমন্বিত জাতীয় লজিস্টিক নীতিমালা ২০২৪ মন্ত্রিসভায় অনুমোদনের পর বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে বুঝিয়ে দিতে চায় প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানিয়েছেন, ২০৪১ সালে দেশের ৬০% পণ্য পরিবহন হবে সড়ক পথে, নৌপথে ২৫%, রেলপথে ১৪% এবং অন্যান্য মাধ্যমে যাবে ১%। বৃহৎ বাজার সামলাতে লজিস্টিক নীতিমালা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। পোর্ট থেকে ভোক্তা পর্যন্ত কোনো আইটেম পৌঁছতে ৪৮% মূল্য বৃদ্ধি হয়। তো এত মূল্য বৃদ্ধি হলে তার সাথে যখন লাভ যুক্ত করা হয়, তার সাথে যখন ভ্যাট আইটি যুক্ত করা হয়, তখন স্বাভাবিকভাবে পণ্যের মান মূল্য অনেক বেড়ে যায়। তো এই যাত্রা পথটাকে নির্বিঘ্ন করতে পারলে স্বল্প মূল্যে, সুলভ মূল্যে বা যৌক্তিক মূল্যে আমরা ক্রেতার কাছে পণ্যটা বা সেবাটাকে পৌঁছে দিতে পারবো। এইটাই হচ্ছে মূলত এই লজিস্টিক্স পলিসির একটা প্রধান উদ্দেশ্য। জানা যাচ্ছে, ব্যবসা সহজীকরণের কাস্টম প্রক্রিয়া আরও ঝামেলাহীন করবে নতুন নীতিমালা। এমনকি পণ্য গুদাম নাকি পরিবহন ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে ট্র্যাকিং এবং ট্রেসিংয়ের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের পরিকল্পনা সরকারের। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা আমরা করতে হবে, সেটি নৌপথে হোক, সেটি রেলপথে হোক, সেটি সড়ক পথে হোক, সেটি আকাশপথে হোক। সেখানে একদম কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ, পণ্য বিপণন, পণ্য সরবরাহ, এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি। এ হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একেবারে বেসিক কথাটা। দেশের সব অর্থনৈতিক অঞ্চল সংযুক্ত হবে মূল মহাসড়কে। বিশেষায়িত পণ্যের জন্য স্থাপন করা হবে কোল্ড চেইন পরিবহন ব্যবস্থা। ২ মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও নীতি নির্ধারক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের জাতীয় লজিস্টিক্স নীতি অবহিত করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।